আমি আছি তোফায়েল আহমেদ, গণস্বাস্থ্য মেয়র পক্ষ থেকে। আমাদের সাথে একজন ব্যক্তি রয়েছেন যিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। ডাক্তার অধ্যক্ষ এস এম সরোয়ার স্যারের চিকিৎসায় আজকে তিনি পরিপূর্ণ সুস্থ আছেন। দেরি না করে চলুন ওই ব্যক্তির সাথে আমরা বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কি নাম? আমার নাম রাজু। রাজু ভাই, আপনি কি করেন? আমি এসিআইতে জব করি। আপনি এসিআইতে জব করছেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লায় কোন গ্রাম? কুমিল্লা বজ্রপুর। বজ্রপুর। আপনার থানার নাম? কোতোয়ালি থানা। আচ্ছা, আপনি কিভাবে লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন এবং কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন আমাদেরকে একটু বলুন। লিভার সিরোসিসে আমি তো 1 বছর আগে আমার টেস্ট করেছিলাম, আমার তো নেগেটিভ ছিল। এখন লিভার সিরোসিস হঠাৎ করে আমার একটা নাকে গন্ধ আসে, জন্ডিসের মতো গন্ধ আসে। তো আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর উনি বিভিন্ন টেস্ট দেয়। বিশেষ করে আমার লিভারের যখন পেটের যে এক্সরে দিছে ওইটা করার পরেই অনেক চর্বি দেখা দিছে। দেখার পরে আমাকে লিভার ফ্যাট স্ক্যান করতে দিচ্ছে। তো লিভার ফ্যাট স্ক্যান করতে যাওয়ার পর যে ডাক্তার থাকার কথা হলো 7, সেই জায়গায় আছে 22 ফ্যাট স্ক্যানের রিপোর্ট, অনেক বেশি। তো অনেক থাকার পরে ওনারা আমাকে তো আর বলে নাই, আমার ওয়াইফকে বলছে যে লাস্ট টেস্ট। আমি অনেক ঘাবড়ে গেছিলাম অনেক। তো পরে স্যারের একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখার পর কেন জানি আমার স্যারের প্রতি একটা ফেথ আসছে। পরে আমি আসছি, তখনও আমার মুড খুবই খারাপ ছিল, আমার মুখে হাসি ছিল। পরে আমি এখন স্যারের সাহেব বললো যে দেখেন সব উপর আল্লাহ হলো আমি হলো ছিলাম আমার এখানে। আমি স্যার আপনার ভিডিওটা দেখছি, দেখে আমি আসছি। তো আসার পর উনি আমাকে প্রায় আধা ঘন্টার উপর সময় দিচ্ছে। উনি আমার সম্পূর্ণ রিপোর্ট দেখছে, দেখার পরে বললো যে আপনি কোনো চিন্তাই করবেন না, ইনশাল্লাহ 4 মাসে আপনাকে মেডিসিন দিতেছি, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো 2 মাস হলো আমি খাইতেছি। আমার একটা বমি ব্যাগ ছিল, পেটের নাভির থেকে শুরু করে বমি একটা ব্যাগ আসতো। এটা আমি আমার ওয়াইফকেও বলি নাই ভয়ে, স্যারকে শুধু বলছিলাম, আর আল্লাহ জানে, আর কেউই জানতো না। সুস্থ আছেন? হ্যাঁ, এখন আমি সুস্থ আছি। এখন আমার কোনো বমি ব্যাগ আসে না, বরং আলহামদুলিল্লাহ নিজে ডায়েটও করতেছি। স্যারের যে চার্ট গুলি দিচ্ছে সেই নিয়ম মানে চলতেছি, আর সম্পূর্ণ ফেদ আছে আমার স্যারের প্রতি। আসলে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বাকি আরো 2 মাসের ওষুধ আছে, ইনশাল্লাহ খেয়ে আরো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা শুনতে পেলেন জনাব রাজু সাহেবের কাছ থেকে। তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন এবং অন্যান্য ডিজিজ ওনার মধ্যে ছিল। তিনি অনেক ভয় পেয়েছিলেন, কিন্তু অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যারের শরণাপন্ন হওয়ার পরেই আজ তিনি পরিপূর্ণ সুস্থ।